সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি সবাই ভালো আছেন। ঘোষণা ছাড়াই লাইভে চলে আসলাম। ঘোষণা ছাড়াই লাইভে আসলাম। সবকিছুই নতুন সংযোজন, একটু সময় লাগছে। আমার মনে হয় আজকে গত দিনের যে সাউন্ড সমস্যা ছিল, আজকে সাউন্ড পরিষ্কার। তো অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ আমাকে দেখে থাকেন বা কারো সামনে লাইভ এসে থাকে, আহ একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। দেখি আমরা, যদি সাউন্ড ক্লিয়ার থাকে একটু কমেন্ট করবেন যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন, একটু সহযোগিতা করবেন। আজকে লাইভে সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। আমরা লাভ ক্ষতি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক খুব সহজ সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা জানাবো। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, আমরা লাভ ক্ষতির একটু মজার কিছু ম্যাথ করব। হ্যাঁ, মজার কিছু ম্যাথ করব। সেটা হচ্ছে, আমরা এই লাভ ক্ষতির এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটি দ্রব্য 180 টাকা বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই লাভ ক্ষতিতে আপনার চার ধরনের জিনিস চাই। একটা হচ্ছে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, লাভের হার, ক্ষতির হার। তো এই চারটা জিনিস যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে লাভ ক্ষতির সবচেয়ে বড় চ্যাপ্টারটাও আপনার হাতের নাগালে এসে যাবে। অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আপনি নখপর্তনে চলে আসবে। তো এইখানে আমরা প্রিলিমিনারির জন্য যে প্যাটার্নে ম্যাথ করব, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের প্রথমত মাথায় রাখতে হবে, ক্রয় মূল্য সবসময় 100 রাখবেন। ক্রয় মূল্য সবসময় 100। ক্রয় মূল্য সবসময় 100। ক্রয় মূল্য আপনি সবসময় 100% রাখবেন, 100% রাখবেন। আর ধরেন 20% লাভে, 20% লাভে যদি বিক্রয় মূল্য বের করতে বলেন, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় আপনি হচ্ছে 100 + 20, 100 + 20, 100 + 20 আপনি এটা পার্সেন্ট আকারে রাখবেন 120%। ঠিক একইভাবে যদি 20% ক্ষতিতে বলতো, ক্ষতিতে ক্ষতিতে আমাদের বিক্রয় আপনি হচ্ছে 100 থেকে 20 মাইনাস করে আপনি কি করতেন, 80% লিখতেন। এই তিনটা জিনিস খুবই সিম্পল, যেটা আপনারা জানেন। তাহলে আমরা কম্পারিজন করব, যে কোনো ম্যাথের খুব সহজ সমাধান পাবো। কিভাবে? 180 টাকা বিক্রয়, এটা আমাদের বিক্রয় মূল্য টাকায় দেওয়া আছে। আর 10% ক্ষতিতে বিক্রয় কত? আপনি বুঝতে পারছেন, 90%। এটা হচ্ছে বিক্রয় পার্সেন্ট, এটা হচ্ছে বিক্রয় পার্সেন্ট। 10% ক্ষতি, 10 মাইনাস হবে, তাহলে বিক্রয় পার্সেন্ট, আর এটা হচ্ছে বিক্রয় টাকা। তাহলে এই যে পার্সেন্ট থেকে টাকা দুটো দেওয়া আছে, আমরা বলতে পারি 90% মানে হচ্ছে 180 টাকা। 90% মানে কত টাকা? 180 টাকা। আমাদের চাইছে কি? ক্রয় মূল্য। আমরা কি বলছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য কত ধরবে? 100 ধরবে। তাহলে 90% মানে যদি 180 টাকা হয়, 100% মানে অবশ্যই 180 উপরে, আর এই 90টা কোথায়? নিচে, ইন্টু 100। তাহলে এত টাকা আমাদের কি হচ্ছে? 90 180 মধ্যে কবে যাচ্ছে? দুইবার। 2 × 100, 200 টাকা। আচ্ছা, এইভাবে শেখার পরে আপনি চাইলে এই ধরনের অঙ্কগুলো আপনি মুখে মুখে করতে পারবেন। কিভাবে? আপনি দেখেন, এই বিক্রয় টাকা 180 টাকা, আর বিক্রয় পার্সেন্ট 90, অবশ্য বিক্রয় পার্সেন্টটা সবসময় নিচে হবে। তাহলে আপনি 90 আর উপরে তো 180 হয়, 90 180 মধ্যে কতবার যায়? দুইবার। 2 × 100 কত হবে? 200।
আপনি কেন 100 গুণ করলেন? ওই যে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে 100%, দেন আমরা 100 দ্বারা গুণ করব। আমার মনে হয় এই এই অঙ্কটা বুঝতে পারছেন। আর কি ইসলাম, যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন যে আসলে বোঝা যাচ্ছে কিনা। আমরা তাহলে পরবর্তী ম্যাথে যাব, একটু কমেন্ট করে জানাবেন। আর শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং আপনি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যারা পরবর্তীতেও দেখবেন, তারাও আমরা পরবর্তী ম্যাথের অ্যান্সারটা আপনারা আগে দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী চলে যাচ্ছে আমরা, এইখানে একটু দেখেন তাহলে। এখানে আপনি খুব সহজে এটা দেখেন তো কেউ অ্যান্সার করতে পারেন কিনা। আমি পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য দিয়ে রাখলাম, জাস্ট 10 সেকেন্ড চিন্তা করেন যে আমাদের অ্যান্সার দেওয়া যায় কিনা। আপনি কিন্তু এটা খুব চট করে এখন এখানে পরীক্ষার হলে আর রাগ করতে হবে না, শুধু এখানে চিন্তা করবেন যে একটি ঘড়ি 560 টাকা বিক্রয়, এটা বিক্রয় টাকা, আর 20% ক্ষতিতে বিক্রয় পার্সেন্ট হচ্ছে 20% ক্ষতি মানে মাইনাস 100 থেকে মাইনাস আপনি 80। তাহলে আপনি 80টা এখানে দিয়ে দেন, এই 80টা এখানে দিয়ে দেন। আর আপনার মাথায় তো আছে ক্রয় মূল্য কত, 100%, তার মানে এখানে আপনি 100 দিয়ে দিবেন। জাস্ট এইটুকু আপনি ক্যালকুলেশন করবেন। তো এই শূন্য শূন্য কাটা, আর 56 কত কবার যায়, 7 বার, 7 গুণন 100, 700। সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড লাগে না। এই যে আর কি ইসলাম, আপনি সুন্দর আনসার করেছেন। আহ, একটু হার্ড লেভেলের, হ্যাঁ আমি হার্ড লেভেলের গুলো করবো। জাস্ট আমার এটা ট্রায়াল ক্লাস চলছে, তো মানে আমার ট্রায়াল বলতে কি, আমার মানে নিজস্ব বোর্ডে ট্রায়াল ক্লাস। হ্যাঁ, তারপর আমরা তো অনেক কঠিন লেভেলের অঙ্কগুলো করব, ধারাবাহিক অঙ্কগুলো করব। আমি একটু লম্বা সময় নেব না, জাস্ট আমি দেখতেছি আমার স্পিকার সবকিছু ঠিক আছে কিনা। ওকে, দেখি দ্রুত অ্যান্সার করেন তো, তাহলে এটার কি অ্যান্সার হবে, পরেরটা অ্যান্সার কি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই ধরনের অঙ্ক আর করবো না, আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি, একটু ভিন্ন ম্যাথের দিকে যাচ্ছি। আহ, একটু ভিন্ন ম্যাথের দিকে যাচ্ছি। এই যে দেখেন, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি আসে। তাহলে এখানে একটু মজার ব্যাপারটা দেখি, ওই একই ভাবে আমরা করব যে 190 টাকা একটি দ্রব্য বিক্রয় করা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় টাকা, 5% ক্ষতি হয়, এটা হচ্ছে 95%, এটা হচ্ছে বিক্রয় পার্সেন্ট। তাহলে কত টাকা বিক্রয় করলে 15% লাভ হবে, কত টাকা বিক্রয় করলে 15% লাভ হবে, 15% লাভে বিক্রয় মূল্য কত, 115%। একটু খেয়াল করে দেখেন, আমার 190 টাকা একটি দ্রব্য বিক্রয় করে 5% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে, এবার বিক্রয় মূল্যটা চেয়েছে। তো প্রথমে আমাদের এখানে বিক্রয় পার্সেন্ট কত, 95%। এটা 95% বিক্রয় পার্সেন্ট, আর বিক্রয় এই লাইনের টাকা কত, 190 টাকা, 190 টাকা। আর পরের লাইনে আমাদের কত টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য চেয়েছে 15% লাভ হয়, 15% লাভে বিক্রয় পার্সেন্ট কত, 115। এবার কিন্তু এখানে 100% দেওয়া যাবে না, কারণ এবার বিক্রয় মূল্যটা চেয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমাদের চাইছে, বিক্রয় পার্সেন্ট আমরা জানি 115%, তাহলে 115% সমান সমান 190 গুণন 115, আর নিচে আমাদের কত হচ্ছে, 95। তাহলে 95 190 মধ্যে কয়বার যায়, দুইবার, 2 গুণন 115 কত হচ্ছে, 230 টাকা। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। এবার যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে, তাই আমি বিক্রয় পার্সেন্ট থেকে বিক্রয় মূল্যতে কনভার্ট করেছি। এবার কিন্তু 100% দেইনি, কেন, কারণ এবার আমাদের ক্রয় মূল্য চাইনি। আশা করি এটা ক্লিয়ার। এবার ক্লিয়ার। এবার আসেন, আহ এবার আসেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এটা কত টাকা বিক্রি করতে হবে, একই ধরনের ম্যাথ, এটা আর আমি করছি না। আহ এটাও একই ধরনের ম্যাথ, এটাও আমি করছি না।
এত টাকা বিক্রয় করলে কত টাকা বিক্রয় করতে হবে, একই ধরনের অঙ্ক। এটাও আমি করছি না, একটু ব্যতিক্রম ম্যাথ আমরা করব। এই যে এটা একটা ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন, এবার একটি দ্রব্য বিক্রয় করার 10% ক্ষতি হলো, 10% ক্ষতিতে বিক্রয় পার্সেন্ট কত? আপনি বলবেন 90%। আচ্ছা ওকে, 135 টাকা বেশি বিক্রয় করা, বিক্রয় মূল্য যদি 135 টাকা বেশি হয়, বিক্রেতার 20% লাভ হতো। তাহলে 20% লাভে বিক্রয় কত? 120। ওকে, আগে ছিল 90, আগে বিক্রয় পার্সেন্ট ছিল কত? 90%। 20% লাভে মানে বিক্রয় কত? 120%। বলুন তো বিক্রয় পার্সেন্ট কত বাড়ছে? আপনি বলবেন স্যার এটা তো খুবই সহজ, 120% থেকে 90% মাইনাস করলে আমাদের 30% বাড়ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আগে ছিল 90% বিক্রয়, এখন হয়েছে 120% বিক্রয়, 30% বিক্রয় বাড়ছে। তো আমরা বলছি 30% বিক্রয় বাড়ছে, কিন্তু প্রশ্নকর্তা বলেছেন বিক্রয় মূল্য 135 টাকা বাড়ছে। তার মানে কি আমরা বলতে পারি না যে এই 30% বাড়া মানেই 135 টাকা বেড়ে যাওয়া? অবশ্যই বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এই 30% মানেই হচ্ছে 135 টাকা। এবার আমাকে দেখতে হবে আমার কি চাইছে। এবার চাইছে ক্রয় মূল্য। মনে আছে ক্রয় মূল্য মানে কত? আমি বলছিলাম ক্রয় মূল্য মানেই হচ্ছে 100%। তাহলে 30% মানে 135 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100%। 100% মানে 135 গুণন 100, আর নিচে হচ্ছে 30। অ্যান্সার, এটা করলে আমাদের অ্যান্সার। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমাদের যদি এটা কাটি, শূন্য শূন্য কাটা, 330 মধ্যে 3 4 যা 12, 1 5, 3 5 যা 15, দ্যাট মিনস আমাদের 450 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বলেন তো আপনারা বুঝতে পারছি কিনা? সবাই বুঝতে পারছি কিনা? হ্যাঁ, অনেকে অ্যান্সার করে ফেলছেন, সবাই বুঝতে পারছেন, ভেরি গুড। আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথে আমরা চলে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তাহলে এই ম্যাথটা দেখেন তো আমরা কয়জন অ্যান্সার করতে পারি। আমি 10-15 সেকেন্ড সময় দেবো, দেখি কয়জন আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, আমি এই ম্যাথটা আমরা দেখব কয়জন আমরা কমেন্টে অ্যান্সার দিতে পারি। যারা পরবর্তীতে ভিডিওতে দেখছেন বা দেখবেন, তারাও এই সময়টাতে নিজে খাতা কলমে অঙ্কটা করার চেষ্টা করবেন, একটা কম্পিটিটিভ এক্সাম মনে করে। ওকে, আমরা দেখছি কয়জন আমরা অ্যান্সার দেই। আচ্ছা, আমরা টাইম দিচ্ছি না, আমরা এবার নিজেরা চেষ্টা করছি। দেখেন, আমরা যদি এবার বলি 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে আমাদের বিক্রয় কত? 90%। এবার বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হইতো, 5% লাভে বিক্রয় কত? 105%। তাহলে বিক্রয় পার্সেন্ট বাড়ছে কত? আগে ছিল 90%, পরে হয়েছে 105%। 90 থেকে 105 কত বাড়ছে? সিম্পলি আপনি বলবেন স্যার 15% মাত্র বাড়ছে। কিন্তু ওরা বলছে না, বিক্রয় মূল্য 45 টাকা বাড়ছে। তো এই 15% মানেই তো 45। আমরা কি বলতে পারি 15%, 15% মানেই হচ্ছে 45? আপনি বুঝতেই পারছেন, আর কিন্তু অঙ্ক করতে হবে না। 15 45 এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3 ইনটু 100, 300 আনসার হবে। আপনি তো কাহিনী করবেন না, এখানে আনসার করে দিবেন। তাহলে 15% মানে 45 টাকা যদি হয়, তাহলে 100%, 100% মানে হচ্ছে 45 গুণন, 45 গুণন কত হবে? 100, আর নিচে হচ্ছে 15। তাহলে 15 45 সাথে কবে যায়? 3 বার। আমাদের অ্যান্সার হবে 300 টাকা। জাস্ট আমি ট্রায়াল স্বরূপ আপনাদের সাথে আসছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, নিয়মিত ইনশাল্লাহ আসবো এবং রেকর্ডেড ভিডিও দেব। সকল কিছুর সমাধান স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। আমার বেকার ভাই বোনদের সাথে আগেও ছিলাম, এখন হয়তো কিছুদিন অনলাইনে গ্যাপ পড়ে গেছে, এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আসবো। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।